তিন কলেজের শিক্ষার্থীদের তাণ্ডবলীলা দেখল নগরবাসী। সোমবারের হামলার ঘটনায় মাহবুবুর রহমান মোল্লা কলেজ শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে শঙ্কা, আর কর্তৃপক্ষ নিচ্ছেন মামলার প্রস্তুতি। অন্যদিকে সোহরাওয়ার্দী কলেজের কেউ এই ঘটনায় জড়িত নয় বলে দাবি শিক্ষার্থীদের। সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা বলছেন, তৃতীয় পক্ষের উস্কানিতে মোল্লা কলেজে হামলা হয়েছে। আর হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ন্যাশনাল মেডিকেল হাসপাতালে হামলার ঘটনায় মোল্লা কলেজের শিক্ষার্থীদের ঠেকাতে অন্য কলেজের শিক্ষার্থীদের জড়িত হবার ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এ অবস্থায় মঙ্গলবার দেখা গেছে প্রাণহীন অবস্থায় রয়েছে তিন কলেজ। হামলায় ক্ষতচিহ্ন এখনো দৃশ্যমান। শিক্ষার্থীদের পদচারণায় যেই ক্যাম্পাস মুখরিত থাকার কথা ছিল, তাতে এখন শুধুই হাহাকার। ডেমরার মাহবুবুর রহমান মোল্লা কলেজ যেন এক প্রকার ধ্বংসস্তূপ। সোমবারের হামলা আর লুটপাটের ঘটনায় ক্যাম্পাসটিতে নেই শিক্ষা কার্যক্রম পরিচালনার কোনো ব্যবস্থা। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের মাঝেও বিরাজ করছে শঙ্কা। মূলত ঘটনার সূত্রপাত ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। মোল্লা কলেজের অধ্যক্ষ ওবায়দুল্লাহ নয়নের দাবি, ভুল চিকিৎসায় শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ ন্যাশনাল মেডিকেল কর্তৃপক্ষ সঠিকভাবে তদন্ত না করায় বিক্ষুব্ধ হয়ে ওঠে ছাত্ররা। পাশাপাশি সোহরাওয়ার্দী কলেজের চিত্রটাও একই। যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে আছে সনদ, সরানো হচ্ছে ভাঙা কাজ। ক্লাস কার্যক্রম কবে নাগাদ শুরু হবে তা নিয়েও রয়েছে শঙ্কা। এদিকে তিন কলেজের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের একাংশ। তাদের দাবি, এই ঘটনায় তৃতীয় পক্ষ ঢুকে গেছে। তারা সংঘাত উস্কে দিয়েছে। সব ধরনের সংঘাত ও বিশৃঙ্খলা এড়িয়ে চলারও আহ্বান জানান তারা। তবে গত 2 দিনের ঘটনায় মোল্লা কলেজ আর সোহরাওয়ার্দী কলেজ তাদের অবস্থান পরিষ্কার করলেও কবি নজরুল কলেজ কথা বলতে নারাজ। এছাড়া মোল্লা কলেজের শিক্ষার্থীদের আনা ভুল চিকিৎসার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা উল্লেখ করেছেন ন্যাশনাল মেডিকেল কলেজের উপপরিচালক মোহাম্মদ রেজাউল হক। তিনি বলেন, শিক্ষার্থীদের হামলা ও ভাঙচুরে হাসপাতালটির 10 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তার দাবি, চিকিৎসকের গাফলতি ছিল কিনা তা জানার জন্য তদন্ত কমিটি করা হয়েছে। তদন্তের স্বার্থে আইসিইউ এর 3 চিকিৎসককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আনোয়ার হোসেন, বিডি আর্কাইভ।